নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো গতকাল আমার মেয়ের বার্থডে ছিল। তো তোমরা আমার মেয়েকে এত বেশি আশীর্বাদ দিয়েছো, এত ভালোবাসা দিয়েছো যে আমি সত্যি ভীষণ আপ্লুত এবং সবাইকে মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সরি কাউকে রিপ্লাই করতে পারিনি, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজে ভর্তি হয়ে গেছে। তো আমি কাউকে রিপ্লাই করতে পারিনি, তার জন্য সত্যি আমি সরি। তো সন্ধ্যাবেলা যখন আমার খুব মনটা খারাপ ছিল, তারপরে মেয়ে আমাকে যখন এই ছবিগুলো পাঠালো যে মা দেখো তুমি মন খারাপ করো না, আমি কিন্তু আমার বন্ধুদের সঙ্গে খুব মজা করেছি। তো তারপর আমার মনটা ভালো হলো, বললো চলো চলো ওঠো, ভাই লুচি খেতে পছন্দ করে, চলো একটু লুচি টুচি বানাও। তো তারপরে আমি আবার বানাতে শুরু করলাম। এই যে সিমুয়ের পায়েস বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম একটুখানি এই আলুর তরকারি, কড়াইশুঁটি দিয়ে ভাঙা আলুর তরকারি, আর বানিয়েছিলাম সিমুয়ের পায়েস, যেহেতু আমার মেয়ে সিমুয়ের পায়েস খেতে খুব পছন্দ করে। তো এগুলোই বানিয়েছিলাম, আর ছিল লুচি। তো আর কি, তোমাদের মানে এত ভালোবাসা পেয়ে আমি সত্যিই খুব আপ্লুত যে তোমরা আমার মেয়েটাকে অনেক অনেক আশীর্বাদ করেছো। আর সত্যি করে মা বাবার জীবনে ছেলে মেয়েকে যারা পছন্দ করে, ভালোবাসে, আশীর্বাদ করে, তার থেকে বেশি পাওয়া আর কিছু হতে পারে না। তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে তোমরা সবাই এত এত ভালোবাসা দিয়েছো। তো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমার মেয়েটা যেন জীবনে অনেক ভালো মানুষ হতে পারে এবং জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, বাস এটুকুই চাওয়া। শুধু আমার মেয়ে বলে না, প্রত্যেকের ছেলে মেয়ে যেন জীবনে অনেক বড় হতে পারে আর সবাই যেন খুব ভালো থাকে। তো ভগবানের কাছে আমার এটাই চাওয়া। আর আমার মেয়ে যখন শুনেছে যে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, ও খুব একটা ফেসবুক করে না, তবে আমি ওকে বলেছি যে একবার দেখিস। তো বলেছে ঠিক আছে দেখবো। তবে ও বলেছে যে ওর তরফ থেকে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকখানি ভালোবাসা জানাতে। তো সবাইকে আবারও আর একবার ধন্যবাদ।